দিল্লি থেকে কলকাতায় ফিরবেন, বিমানবন্দরে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা স্পেস পাবে কংগ্রেসে? যে বামেরা যে কথা বলছে তারা ইন্ডিয়া জোটে থাকবে না, যদি না থাকে তাহলে কি হবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। দিনভর চর্চার কেন্দ্রবিন্দুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরবেন, বিমানবন্দরে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত টিভির ক্যামেরা যেন দমদম বিমানবন্দরকে তাক করেছিল। অভিষেক নামলেই নাকি সিআইডি তাকে গ্রেপ্তার করবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেনি কলকাতায়, তিনি দিল্লিতে ঘুরপাক খাচ্ছেন। তাহলে কি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করবেন? এই জল্পনাও যখন চলছিল তখন দিল্লিতে এবার নতুন সমীকরণ, ভেঙে চুর চুর তৃণমূল। সেই সময় অভিষেক ছুটলেন তাহলে কার কাছে? সোনিয়া মমতা সাক্ষাতের পর তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছুটলেন রাহুলের কাছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া নিয়ে দিনভর চলছিল জল্পনা। সোনিয়া মমতা সাক্ষাতের পর এবার রাহুলের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলি, দিল্লিতে হচ্ছেটা কি? ওদিকে ককরোচ জনতা পার্টি দাপিয়ে বেড়াচ্ছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে তৃণমূল কংগ্রেস ছেড়ে নাকি কংগ্রেসে যোগ দিতে পারেনি। এই জল্পনা চলছে রাজধানীর অন্দরে। কোন কোন মহলে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান নিয়ে এক প্রকার আলোচনাও হয়ে গিয়েছে দুই দলের নেতাদের শীর্ষস্তরের বৈঠকে। কিন্তু দিল্লিতে সব খবর যেন এই মুহূর্তে দিল্লিতে। তাই বলছি, দিল্লিতে হচ্ছেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা স্পেস পাবে কংগ্রেসে? তৃণমূলের ভাঙনে যত বাড়ছে ততই যেন কংগ্রেসের সাথে সম্পর্ক বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিন আগে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবারে তার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল 10 নম্বর জনপদে। দুই দলের শীর্ষ নেতৃত্বদের মধ্যে প্রায় ঘন্টা দেড়েক বৈঠক হয়। পরপর 2 দিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। এদিকে রাজ্যসভাতেও চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল, তৃণমূলের ভাঙন। সুখেন্দু শেখরের পর সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। আবার এও শোনা যাচ্ছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের ভবিষ্যৎ, সম্ভাব্য ভাঙন এবং বিরোধী রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে রাহুল এবং অভিষেকের মধ্যে। তবে তৃণমূল সূত্র বলছে কিভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করে ইন্ডিয়া জোটকে আরও সুদৃঢ় এবং মজবুত করা যায়, সেটাও আলোচ্য বিষয় ছিল রাহুল এবং অভিষেকের মধ্যে। একদিন আগে ঠিক এই ইস্যুতেই দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই দুই দলের শীর্ষস্তরে পরপর আলোচনা রাজনৈতিক মহলে নানার অঙ্ক কষতে শুরু করেছে। কিন্তু মজার কথা হলো, যেটা একটা সময় যে কংগ্রেসকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করতেন অভিষেক সহ তৃণমূলের নেতারা, এখন সেই কংগ্রেসের হাত খড়কুটোর মতো ধরে বাঁচার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। দিনরাত জমিদারি মানসিকতার জন্য হাত শিবিরকে গালমন্দ করতেন তৃণমূলের নেতারা। একসময় সর্বভারতীয় স্তরে যে কংগ্রেসকে এড়িয়ে গিয়ে ইন্ডিয়া জোটের অন্দরে জিঞ্জার গোষ্ঠী গঠনের চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কংগ্রেসের দুয়ারেই নিত্যদিন হত্যা দিয়ে পড়ে থাকছে তাদেরকে।
এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন এমন জল্পনাও কিন্তু রয়েছে রাজধানীর অন্দরে। কোনো মহলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক কংগ্রেসে যোগদান নিয়ে এক প্রকার আলোচনাও হয়ে গিয়েছে দুই দলের শীর্ষস্তরের নেতাদের মধ্যে। কিন্তু কংগ্রেসের তরফেই নাকি মমতাকে সর্বভারতীয় স্তরে বড় কোনো পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝারি মাপের একটি পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তৃণমূলের যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে আগামী দিনে মমতা এবং অভিষেকের হাতে আদৌ দলের প্রতীক থাকবেন কিনা সংশয় রয়েছে। সেটা যদি না থাকে তাহলে হয়তো কংগ্রেসের প্রস্তাব গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না মমতা এবং অভিষেকের। কিন্তু এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? এদিকে প্রদেশ কংগ্রেস তেলে বেগুনে জ্বলছে। তারা বলছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরিয়ে নিয়ে আসা হবে। এক সময় কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তাঘাটে বাড়ি ছাড়া ঘর ছাড়া যেভাবে তারা তৃণমূলের কাছে প্রতিদিন হেনস্থা হয়েছে, তাদেরকে কেন আবার কংগ্রেসে ফিরিয়ে নিয়ে আসা হবে? কেন 98 সালের কথা ভুলে যাবে? কেন 98 সালের কথা ভুলে যাচ্ছে এআইসিসির নেতৃত্বরা? কেন মল্লিকা অর্জুন খার্গেরা, কেন সোনিয়া গান্ধী, কেন রাহুল গান্ধীরা তারা মেনে নিচ্ছে? কেন বেণুগোপালরা মেনে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে? প্রশ্ন উঠবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দুজন রাজ্যসভার সাংসদ রয়েছে কংগ্রেসের, যারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করলে হয়তো অক্সিজেন পাবে বাংলার কংগ্রেসের কর্মী নেতারা। কারণ এই পুরো অপারেশনের মূলে অবশ্যই দুজনের নাম উঠে আসছে। একজন হচ্ছে অবশ্যই কপিল সিব্বাল, দ্বিতীয়জন হচ্ছে অভিষেক মনু সিংভি, যারাই মূলত কংগ্রেসের এআইসিসির নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূল থেকে কংগ্রেসে তাদের যোগদান করানো হয় তাহলে বিরাট একটা সাফল্য পেতে পারে বঙ্গে কংগ্রেস। আর সেই লক্ষ্যে হয়তো দীর্ঘদিনের পোড় খাওয়া সেই কংগ্রেসের নেতৃত্ব অবশ্যই এআইসিসির সর্বশেষ যিনি বলেন সেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকা অর্জুন খার্গে, অবশ্যই বেণুগোপালনরা তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই কংগ্রেসের প্রয়োজন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কংগ্রেসের প্রয়োজন তেমন কংগ্রেসেরও প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডাইনামিক চরিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পাত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে থাকার পাত্রী নন। যে সময় একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঘরের কুটুরে তারা মুখ লুকিয়ে বসে আছে, অনেক বিধায়ক তারা রাস্তায় বেরোচ্ছেন না পচা ডিম খাবে বলে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা রাজপথে নেমেছে। হকারদের দাবিতে, এসআইআরের দাবিতে যেভাবে বুলডোজার চলছে, বিভিন্ন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে যেদিন নেমেছিল, রানী রাসমণির ছবিটা অবশ্যই অন্য কথা বলছিল। তাই কংগ্রেসের যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন রয়েছে তেমন মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু কংগ্রেসকে প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সর্বভারতীয় স্তরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্যটুকু স্পেস দেয় তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের কংগ্রেসকে অবশ্যই বলা যেতে পারে বেশ খানিকটা ফ্রন্ট ফুটে নিয়ে আসতে সক্ষম হবে। কারণ এ রাজ্যে কংগ্রেসের যে সংগঠন, তাদের বুথ লেভেলে যে সংগঠন, মুষ্টিমেয় কয়েকজন নেতৃত্বকে ছাড়া কংগ্রেসকে আর সেই অর্থে দেখতে পাওয়া যায় না। 294টি আসনে প্রার্থী দিতে গিয়ে নাজেহাল হয়েছিল প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের, কিন্তু তবুও তারা প্রার্থী দিয়েছিল। কংগ্রেস হেরে যায়নি। কংগ্রেস 2026-এর মতো এই হাই ভোল্টেজ নির্বাচনে 2টো আসন তারা পেয়েছিল। আজকে অবশ্যই সিপিএমের 2 নেতা, 2 প্রাক্তন মন্ত্রীর কথা মনে পড়ছে। একজন সূর্যকান্ত মিশ্র,
দ্বিতীয়জন হচ্ছে গৌতম দেব। সূর্যকান্ত মিশ্র, আমার মনে আছে সেদিনকের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছিলাম বলে। নেতাজি ইন্ডোরে প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এক কথা দু কথা বলতে গিয়ে তিনি সেদিনকে বলেছিলেন যে আমরা 1 পাই, আমরা 5 পাই, আমরা 0 পাই, আমরা কিছু না পাই, বামপন্থীরা বামপন্থী থাকবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5টা আসন কমে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটাই, তৃণমূল কংগ্রেসের পুরো দলটাই বিজেপি হয়ে যাবে। কিছু ছবি প্রকাশ্যে আসছে, কেউ কেউ তারা যোগাযোগ রাখছে বিজেপির সাথে, নিঃসন্দেহে এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু আরও একজন সিপিএমের বর্ষিয়ান নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বারবার বলেছিলেন মানুষের সাথে প্রতারণা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মানুষের সাথে প্রতারণার যোগ্য জবাব একদিন মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। সেদিনের সেই ভবিষ্যৎবাণী 2 বর্ষিয়ান সিপিআইএম নেতা, তাদের যে ভবিষ্যৎবাণী আজকে যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তাই বামপন্থীরা মনে করছে, বামেরা মনে করছে, সিপিএম মনে করছে কংগ্রেসের সাথে যদি সরাসরি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় তাহলে ইন্ডিয়া জোটে তারা কোনো রকম সম্পর্ক রাখবে না। তাহলে কংগ্রেস কি করবে? কংগ্রেস কি করবে? যদিও আজকে সিপিএমের যে অবস্থা, তৃণমূল কংগ্রেসের ঠিক একই অবস্থা। এ রাজ্যে যদিও বামপন্থীরা তারা 1টি আসন পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু 80টা পেলেও প্রায় এখন অনেকটাই আসন অন্যদিকে টান করেছে। নতুন তৃণমূল, যারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করে বিধানসভায় তারা প্রমাণপত্র তুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বামেরা যে কথা বলছে তারা ইন্ডিয়া জোটে থাকবে না, যদি না থাকে তাহলে কি হবে? যদি ইন্ডিয়া জোটে বামেরা যদি না থাকে, সিপিএম যদি না থাকে, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে কি তার প্রভাব পড়তে পারে? আজকে সিপিএম কোথায়? একটা জায়গায় টিম টিম করে জ্বলছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে সিপিএমের। সিপিএম তাহলে কোথায়? তাই সিপিএম যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর কেন্দ্রের নরেন্দ্র মোদীকে সরকারকে যদি গদিচ্যুত করতে হয় তাহলে ইন্ডিয়া জোটে অবশ্যই থাকতে হবে বামেদের। কিন্তু বামেদের তাদের ভাবনা, তাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা মনে করছেন যে কংগ্রেসের সাথে যদি তৃণমূল কংগ্রেসের জোট হয় তাহলে তারা শরিক হিসাবে আর তারা ইন্ডিয়া জোটে থাকবে না। অবশ্যই তার একটা সামান্য উদাহরণ তারা টেনে দিয়েছে সেদিনকে ওই বৈঠকে উপস্থিত না থাকায়। কিন্তু বাকি যারা ইন্ডিয়া জোটের শরিক রয়েছে, যারা রয়েছে তারা এ বিষয়ে কি মতামত দেবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে রয়েছে, তার একটা 15 বছরের সরকার চলেছিল, সেই সরকারের তীব্র বিরোধিতায় ছিল এ রাজ্যের বামপন্থীরা। আজকে সেই বামপন্থী, সেই সিপিএম তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গেলে তারা জোটে যাবে না, তারা ইন্ডিয়া জোটে থাকবে না। কারণ লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সাথে জোট করে নেয় তাহলে আগামী দিনে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। কি হবে তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ? তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কি নিয়ে ফিরবে? তৃণমূল কংগ্রেস হাত তৃণমূল না শুধু হাত, এটাই এখন দেখার রয়েছে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যত দ্রুত সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।